আজকে তোমাদের সাথে একটা ঝড়ের রাতের অভিজ্ঞতার রচনা শেয়ার করতে চলেছি। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। ঝঞ্ঝার বেশে এসেছো বলে তোমারে নাহি ডরি বহে। কোটেশনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে ভূমিকা করে দেখো, এটা লিখবে। কোটেশনটা তোমরা যদি মনে করো অন্য কোনো কিছু দেবে সেটাও দিতে পারো। মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে যায়, তার মধ্যে কিছু থেকে যায় স্মৃতির মণিকোঠায়, আর কিছু চলে যায় বিস্মৃতির অন্তরালে। আরও কিছু ঘটনা লোমহর্ষক হয়ে মানুষকে ক্ষণিকের জন্য নিয়ে যায় এক রুদ্ধশ্বাসপূর্ণ ভয়ঙ্কর পরিবেশে, যার রোমমন্থনে হৃদস্পন্দন দ্রুত হয়। কখনো বা ভীতির আবেশে আমাদের দেহ মনকে করে দেয় নিথর। নিস্তব্ধ এমনই এক ঘটনা আজও আমার স্মৃতিপটে উজ্জ্বল ও ভাস্বর। কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত সেই ভয়ঙ্কর রাত। তারপরে নেক্সট পয়েন্ট, ঝড়ের পূর্বাভাস। তপ্ত বৈশাখের বিকেল, মানে বৈশাখের বিকেল। তোমরা এখানে বৈশাখও লিখতে পারো। পড়ন্ত বেলায় রোদের ক্রোধ একটু কমলেও বাতাসে তার আগুন নিঃশ্বাস। প্রকৃতিও যেন ধ্যানমগ্ন রুদ্র শিব। বৃক্ষলতা পশুপক্ষী সবাই যেন আজ মুমূর্ষ। ধূলি ধূসরিত পৃথিবীর এই উন্মাদ বেশ মানুষের মনেও ছড়িয়ে দিয়েছে রুক্ষতা। এরই মধ্যে পশ্চিম দিগন্তে কালো মেঘে আসন্ন সন্ধ্যার ম্লান আলোকে সেই মেঘ যেন গাঢ় থেকে গাঢ়তর হলো। বাতাসের দুর্বলতা দেখে মনে হলো যুদ্ধে পূর্ব প্রস্তুতি। একটু পরেই দুলে উঠবে রুদ্র শিবের জটাভার। মাঝে মাঝে দূরাগত বজ্রপাতের ক্ষীণ শব্দ ভেসে আসছে কানে। দেখতে দেখতে অন্ধকার নিবিড় হলো, বাড়ল রাত, সেই সঙ্গে মেঘের দাপটও। তবে এখনো যুদ্ধ শুরু হয়নি, শুধু আস্ফালনই চলছে। রাত গভীর হচ্ছে দেখে গা গড়িয়ে দিলাম খাটের ওপর। তার পরের পয়েন্ট, ঝড়ের তাণ্ডব। সারাদিনের ক্লান্ত শরীর অবসর পেয়ে যেই নিদ্রামগ্ন, অমনি যেন ভূমিকম্পের কম্পনে জেগে উঠলাম। হ্যাঁ, সত্যি সেই দানব এবার নাচানাচি শুরু করছে। গো গো শব্দে পৃথিবী তোলপাড় করে ছুটে আসছে রুদ্র বৈশাখী ঝড়। জানলা দরজায় তার সজোরে আঘাত। হয়তো ঘরে ঢুকতে চাইছে, ঘরের আলো গেছে নিভে। জানালা একটা বন্ধ করি তো একটা খুলে যায়। হুড়মুড় করে কি যেন পড়ে গেল পাশের ঘরে। টেবিলের বই খাতা উঠছে, দেয়ালের ক্যালেন্ডারগুলো ফাঁসির দড়ি গলায় পড়ে ছটপট করছে। বৃষ্টির প্রকোপে মেঝেতে জলের স্রোত। দেশলাই খুঁজতে গিয়ে ধরাস করে মাথায় পড়ল তাকের বইগুলো। কেউ স্থির থাকতে চাইছে না, খাটের অর্ধেকটা গিয়েছে ভিজে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে অন্ধকার পৃথিবীকে দেখা যায়। গাছগুলোকে ঘাড় ধরে কে যেন শুইয়ে দিচ্ছে মাটিতে। কোথাও যেন বাজ পড়ল এখন, কর। অনেক বাধা বিঘ্ন ঠেলে অস্পষ্ট কোলাহল ভেসে আসছে কানে। মনে হয় বিপদগ্রস্ত মানুষের ছোটাছুটি, হাঁকডাক, আত্মরক্ষার ব্যস্ততা। কাদের টিন উড়ে এসে আমাদের জানলার পাশে এসে পড়ল সশব্দে। হয়তো আমার হাত পা আড়ষ্ট। মর্মর শব্দে ভেঙে যাচ্ছে আশেপাশের গাছগুলো। কত রাত তাও বোঝা যায় না। কোথাও লাইট, কোথায় ঘড়ি, কে জানে। ইষ্টনাম জপ করতে লাগলাম। এমন সময় আমাদের রান্নাঘরটি হুড়মুড় করে পড়ে গেল। জলের ঝাপটায় আমার শরীর ভিজে, পায়ের নিচেও জল। কোথায় দাঁড়াই? ভাবতে ভাবতে পায়ে কি যেন ঠেকলো। হাত দিয়ে দেখি টর্চ লাইটের কাঁচ গেছে ভেঙে। সেটা জ্বালিয়ে কোনো রকমে দেখে নিলাম ঘরটা। কোনো জিনিস আর সস্থানে নেই। দেয়াল গড়িটা আলো ফেলে দেখি রাত 3টে। ঝড়ের বেগ এবার একটু কমেছে মনে হলো, কেননা পাড়ার লোকজনের হাঁকডাক এখন স্পষ্ট কান ভেসে আসছে। দরজা খুলে বারান্দায় এসে দেখি সত্যি রণক্ষেত্র। যুদ্ধের পর যেমন হয় ঠিক তেমনই। এতক্ষণে ঝড়ের দৈত্য বিজয় শঙ্খ বাজিয়ে দূরে চলে গেছে। আলো জ্বালবার কিছুই না পেয়ে দাঁড়িয়ে থাকলাম বারান্দায়। তারপরে দেখো, পড়ন্ত রাত্রি, বাড়িতে আমি একা। পৃথিবীকে মনে হচ্ছে ভুতুরে। দূরে দূরে ক্ষীণ আলোকে মানুষের আনাগোনা। যুদ্ধবিধ্বস্ত প্রকৃতি এখন বড় শান্তি, বড় মনোহর। একটু আগের ভয় আর নেই। হিমেল বাতাসে স্নিগ্ধতার পরশ। মন দুয়ারের খিল গেল খুলে। কল্পনার পালে লেগেছে হাওয়া, তাই এবার ভেসে যাওয়া। এই যে পয়েন্টটা চলছে, এটা মানসিক অনুভূতি চলছে। দেহ মনে রোমাঞ্চ। মনে হলো এই অন্ধকারের পথে কাদা জল ভেঙে এগিয়ে যাই উঠোনে, কিন্তু সাহস হলো না। গাছের ভাঙা ডাল, উড়ে আসা টিন আর খড়কুটোয় ভর্তি।
পা রাখার জায়গা কোথায়? যখন এমনি কল্পনার আবেশ আমাকে ক্ষণিকের জন্য অভিভূত করেছে, ঠিক তখনই ভেসে এলো বক্সিদের বাড়ি থেকে কান্নার সুর। চমকে উঠলাম। কিসের জন্য কান্না? অন্ধকারে যাবার উপায় নেই, টর্চও জ্বলছে না। একটু পরেই কে যেন আমাকে ডাকলো। ঘুরে দেখি আমারই বন্ধু রতন লণ্ঠন হাতে আমাদের বিপর্যস্ত উঠানে এসে দাঁড়িয়ে। সে খবর দিয়ে গেল বক্সির ছোট ভাইটা টিনের ছাদ চাপা পড়ে মারা গেছে। বুকটা ধড়ফড় করে উঠল। তার সঙ্গে গেলাম বক্সিদের বাড়ি। নেক্সট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, উপসংহার। তখন অন্ধকার কেটে গিয়ে ভোরের আবছা পরিবেশ। একটু পরেই সকাল হবে। আরক্ত চোখে দেখলাম পৃথিবীকে। বিধ্বস্ত পৃথিবীকে বড়ই করুণ লাগছে, বড়ই অসহায় মনে হচ্ছে। রাস্তার পাশের গর্তগুলোতে জল জমেছে। ঘর ছাড়া আশ্রয়হীন মানুষের ছোটাছুটি, জিনিসপত্র গোছানোর ব্যস্ততা আর প্রিয়জন হারানোর প্রতিবেশীর কান্না সুরে বিষণ্ণ স্মৃতিপট আর্দ্র হয়ে উঠল। বেদনা ভরা অভিজ্ঞতা নিয়ে সেদিনের সেই ভয়ঙ্কর রাতের কথা চিরস্থায়ী হয়ে রইল আমার মনে। আজকের রচনাটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।